আজকের আলোচনা পৃথিবীতে যা কিছু মানুষ দেখছে তা কি সত্যি নাকি কোনো মায়া। এই যে পৃথিবীতে সকল সৃষ্টি বাস করে এবং এখানে আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃজন হয়েছি। আমরা দেখতে সবাই মানুষ, কিন্তু চোখে যা কিছু দেখছি তা কি আসলেই সত্য নাকি এর বাহিরে, এর গভীরে, এর ভিতরে কোনো জ্ঞান লুকায়িত আছে। আল্লাহ পাক এত যত্ন করে, এত কষ্ট করে সমস্ত ফেরেশতাদের বাধা উপেক্ষা করে আমাদের আদি পিতাকে সৃজন করেছিলেন এবং ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি যাহা জানি তোমরা তা জানো না। এবং আদম হলো সর্বশ্রেষ্ঠ এবং জ্ঞানী, তোমরা আদমকে সেজদা করবে। তাহলে এত ত্যাগ, এত কষ্ট করে আল্লাহ পাক যে আদমকে সৃজন করলো, আবার সেই আদমের মৃত্যু ঘটে বা সেই আদমকে জাহান্নামে যেতে হবে, এটা কি আদৌ সত্য? আসলে আমরা পৃথিবীতে যারা মানব জীবন ধরে আছি, মানব অস্তিত্ব, মানব সুরত নিয়ে আছি, আমরাই কি সত্যি মানুষ? এরই কি সত্য মানুষের কাছে আছে? আসলে পৃথিবীতে যত মানুষ আছে, দেখতে এরা মানুষ, কিন্তু এরা জাতগত কেউ মানুষ নয়। পৃথিবীতে যা কিছু দেখছেন সবই মায়া। মায়া বলতে যা কিছু আমরা দেখছি এটা সত্য হতেও পারে, নাও পারে। মায়ার আরেকটা জিনিস, সেটা হলো আপনি ছায়া বলতে পারেন। দেখেন, আল্লাহর সৃষ্টির জগতে আল্লাহ যা কিছু সৃজন করছে সবই জীবন, সবই আত্মা। সেই আত্মাগুলোর দ্বারাই সমস্ত সৃষ্টির প্রকাশ ঘটে। আবার সেই আত্মাদের দ্বারাই এই অস্তিত্বর পূর্ণতা পায়। এই যে আমরা মানব অস্তিত্ব ধরে আছি, মানব জীবন নিয়ে আছি, আমরা আমাদের আদি পিতাকে, আমাদের আদি মাতাকে, আমাদের স্রষ্টাকে, এগুলো আমরা কিছুই বলতে পারি না। অন্য কেউ, কোনো সাধক ব্যক্তি পৃথিবীতে সেটা বলেছে, আমরা সেটা নিয়েই আমরা কথা বলি, কিন্তু আমাদের নিজস্ব জ্ঞান দ্বারা আমরা সেটা জানিই না। কারণ আমরা তো নিজেকেই নিজে চিনি না। আমরা জানবো কিভাবে আমাদের আদি পিতা কিভাবে সৃজন হয়েছিল, আমাদের আদি মাতা কিভাবে সৃজন হয়েছিল, আমরা কে, কোথায় থেকে আসছি। এই যে মানুষ দেহ ত্যাগ করে, এই দেহবাণ্ড ত্যাগ করে, বলে মানুষ মারা গেছে। আসলে মানুষটা কে সেটাই আমরা জানি না। তাই আমরা চোখে যা দেখছি আসলে কি সত্য? মানুষ কখনোই মারা যায় না। কারণ এই বডির ভিতরে যে একটি মূল আত্মা বা জীবন, যার দ্বারা এই দেহবাণ্ড জীবিত থাকে, চলে, নড়াচড়া করে, কথা বলে, সেই জীবনটা যখন মাতৃগর্ভে যায় তখন এই অস্তিত্বর পূর্ণতা প্রকাশ পায়। এই জীবনটা আবার যখন বের হয়ে যাবে তখন এই দেহের কোনো কিছুই আর কাজ করবে না, এই দেহটাও তখন মরার জগতে চলে যাবে। তাই এই দেহটা হলো সেই আত্মার ঘর, পোশাক। এই দেহটা পোশাক, এই দেহটা মানুষ নয়। তাই আমি বলছি, আমরা চোখে যা দেখছি আসলে কি সত্য? আবার এই যে আমরা এই দেহের মায়ায় পড়ে আছি, এই দেহের জন্য কান্না করছি, কান্না করছি তো। আমরা যখন দেহ ত্যাগ করি, আমাদের আত্মীয় স্বজন যখন দেহ ত্যাগ করে, আমাদের মায়া হয়।
এই দেহর জন্য মায়া হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, কামনা হয়, বাসনা হয়, কিন্তু মূল যে জীবনটা, সেই জীবনের উপরে কার প্রেম রয়েছে, কার ভাব রয়েছে, কেউ কি এই জীবনের সন্ধান করেছেন? যে জীবনটাই হলো মূল সত্য, সেটা কোনো মায়া নয়, সেটা পরিশুদ্ধ, সেটা সত্য, স্বয়ং চেতনা, সত্য, যে সত্য আপনি উপলব্ধি করতে পারবেন, অন্য কেউ সেটা দেখতেও পারবে না, উপলব্ধি করতে পারবে না, সেটা আপনি নিজে নিজেই উপলব্ধি করতে পারবেন। এটা হলো মূল সত্য। আর যেটা অন্য কেউ দেখবে, সেটা আসলে একটি মায়া বস্তু। বিষয়টা আমি হয়তো আপনাদের ক্লিয়ার করতে পারছি কিনা জানি না। তাহলে পৃথিবীতে আমরা যে সকল সৃষ্টিদেরকে দেখি, এই সৃষ্টিদেরকে মূলত অস্তিত্বের রূপে দেখি, কিন্তু সবার ভিতরে এরকমই একটি করে জীবন্ত বা মূল আত্ম বাস করে। গরুর একটি আত্মা আছে, ওই আত্মার যে রূপরেখা, ওই রূপরেখা অনুযায়ী তার ভাণ্ডটা বেষ্টনী করা হয়েছে। এই মানুষের যে আত্মা আছে, মানুষের সেই আত্মার রূপরেখা অনুযায়ী এই মানুষের দেহভাণ্ড বেষ্টনী করা হয়েছে। তাই বলে এই দেহভাণ্ড মানুষ নয়, এই দেহের ভিতরে যে জীবনটা ওটাই মানুষ। আর ওই মানুষের কখনো মৃত্যু ঘটে না, ও চিরন্তন সত্য, ওর কোনো লয় নেই, ওর কোনো ক্ষয় নেই, ওর কোনো ধ্বংস নেই। আর ওটাই হলো মূল আল্লাহর পাওয়ার শক্তি, যেটা স্বয়ং আল্লাহ থেকে এসেছে। ওটাকেই আল্লাহ পাক নিক্ষেপ করেছিল এই ভাণ্ডের ভিতরে, আর তখনই সেই আদম জীবিত হয়েছিল। ওর এই জীবনটাকেই মূলত আদম বলা হয়। আমার ভিতরে যদি জীবনটা না থাকে, বের হয়ে যায় এখনই, আমাকে কেউ কি মানুষ বলবে তখন? আর এই দেহভাণ্ড কি থাকবে? থাকবে না। আবার ওই আত্মা যখন ওই মাতৃগর্ভে যায়, তখনই কিন্তু এই দেহভাণ্ডের গঠন হয়, প্রকাশ হয়। ওই আত্মার উপরেই সবকিছু টিকে থাকে। তেমনি এই যে পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড আর এই মানব অস্তিত্ব একই জিনিস। এই বিশ্ব ব্রহ্মাণ্ডও সেই আল্লাহর জীবনের উপরেই প্রতিষ্ঠিত। ওটাই মহাসত্য। আর এই সত্যটাকে দেখতে গেলে আপনার লাগবে অন্তর্চক্ষু। নিজের একটি আত্মওয়ালা মানুষ হতে হবে, নিজের একটি দিন থাকতে হবে, রব থাকতে হবে। তাহলেই আপনি এই সত্যগুলো অনুধাবন করতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। এছাড়া কোনো মানুষের পক্ষে সেই সত্য অনুধাবন করা সম্ভব নয়। আমরা যাহা কিছু দেখছি তা কিছু হয়তো সত্য, কিছু হয়তো সত্য না। সেই সত্যকে ধারণ করতে গেলে আপনাকে অন্তর্চক্ষু প্রয়োজন। অন্তর্দৃষ্টি ছাড়া, অন্তর্চক্ষু ছাড়া সত্য কখনোই অনুধাবন করা যায় না, সত্য কখনোই দেখা যায় না। যে অন্তরালা মানুষ হয়, সে জানতে পারে তার মৃত্যু কি, কোথায় সেই মৃত্যু জগৎ, কোথায় তার জন্ম জগৎ, অতীতে কোথায় ছিল, বর্তমানে কিভাবে আছে, আবার ভবিষ্যতে সে কোথায় যাবে, এগুলো তার কাছে ক্লিয়ার। চেতনা শক্তি তার কাছে সেটা সত্য হয়ে যায়। আর এই সত্য দেখতে গেলে আপনাকে সেই অন্তরালা মানুষ হতে হবে, আত্মওয়ালা মানুষ হতে হবে। তাছাড়া এই সত্য আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না, জানতেও পারবেন না। তাই আমরা যারা সত্যকে জানতে চাই, উপলব্ধি করতে চাই, চেতনা শক্তি পেতে চাই, আমাদের সেই চেতনা শক্তিওয়ালা মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। তাহলে আমরা সেই জীবনের উপরে চেতনা শক্তি পেতে পারি। যে মানুষটা যে জীবনের উপরে চেতনা শক্তি লাভ করেছে, সেই জীবনের উপরে আপনিও চেতনা শক্তি লাভ করতে পারবেন। এটা হলো মূল বিষয়। তাই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, তা কিছু হয়তো কিছু সত্য হতে পারে, নাও হতে পারে। কিন্তু আপনার অন্তর্চক্ষু দিয়ে যেটা দেখবেন, সেটা চিরন্তন সত্য। ওর ভিতরে কোনো মায়া নেই।
কোনো মিথ্যা নেই, মোহ নেই। যাই হোক, আমি আমার রবের তরফ থেকে পৃথিবীর সকল মানুষকেই দিনের আহ্বান করছি, আদম নূরের দিনের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য দাওয়াত করছি। আপনারা সত্য হন, অন্তর্চক্ষুওয়ালা মানুষ হন, তাহলে আপনারা এই সত্যগুলো দিনের মতো পরিষ্কার দেখতে পারবেন। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।